ইসরায়েলকে ঘিরে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবার ঘোষণা দিয়েছে ইসরায়েলের সঙ্গে ব্যবসায় জড়িত যে কোনো কোম্পানির জাহাজই তাদের টার্গেট হবে। জাতীয়তা বা গন্তব্য কোনো কিছুই বাদ যাবে না। ফলে রেড সি ঘিরে তৈরি হয়েছে এক নতুন অস্থিরতা। রবিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে হুথিরা জানায়, ইসরায়েলের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ অভিযানের চতুর্থ ধাপে প্রবেশ করেছে। আর এই ধাপে দূর সমুদ্রেও যে কোনো জাহাজে হামলা চালানো হবে, যদি সেটি ইসরায়েলের বন্দরগুলোর সঙ্গে যুক্ত হয়। হুথি গোষ্ঠীর এই নতুন কৌশলে বিপাকে পড়তে পারে ইসরায়েল, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েলের সমুদ্র বাণিজ্য এই হুমকির বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন যোদ্ধারা। হুতিদের হুঁশিয়ারি স্পষ্ট, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে এবং অবরোধ তুলে না নেয়, তবে সমুদ্রপথে প্রতিশোধ চলবে। তাদের মতে বিশ্বের দেশগুলোকে এখন ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে হবে, না হলে এই সংকট আরো ভয়াবহ হবে। গত কয়েক সপ্তাহে এর ভয়াবহ উদাহরণ দেখা গেছে। হুতিরা আক্রমণ করেছে দুইটি গ্রিক মালিকানাধীন লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজকে। এটারনিটি সি নামের ওই জাহাজ আক্রমণের পর ডুবে যায়। এতে 4 নাবিক নিহত হন, 11 জনকে বন্দী করা হয়। আর ম্যাজিক সিস নামের আরেকটি জাহাজ ডোবার আগে 22 নাবিককে উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরিসংখ্যান বলছে, নভেম্বর 2023 থেকে ডিসেম্বর 2024 পর্যন্ত হুতিরা 100টিরও বেশি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। যদিও এক পর্যায়ে যুদ্ধবিরতিতে তারা থেমে গিয়েছিল। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাও প্রশ্নের মুখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতিদের ওপর কয়েক সপ্তাহ ধরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিলেন। এরপর চলতি বছরের মে মাসে ওয়াশিংটন হুতিদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছায়, যেখানে বলা হয় তারা যদি সমুদ্রপথে হামলা বন্ধ করে তবে বিমান হামলাও বন্ধ হবে। কিন্তু বিদ্রোহীরা স্পষ্ট করেছে, ইসরায়েল সম্পর্কিত লক্ষ্যবস্তুতে এই চুক্তি প্রযোজ্য নয়। বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পরিস্থিতি শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি। কারণ প্রতি বছর $1 ট্রিলিয়ন পণ্য রেড সি হয়ে যাতায়াত করে। এখন যে কোনো দেশের জাহাজেই বিপদে পড়তে পারে যদি সেটি ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যুক্ত হয়। অর্থনৈতিকভাবে এর প্রভাব ভয়াবহ হতে পারে। বিমা খরচ বেড়ে যাওয়ায় শিপিং রুটগুলো আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। ইতিমধ্যে অনেক কোম্পানি এশিয়া থেকে ইউরোপে পণ্য পাঠাতে রেড সি এরিয়া আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে দীর্ঘ পথ নিচ্ছে, যা খরচ বাড়াচ্ছে কয়েক গুণ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হুতিদের হাতে এখন উন্নত মানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, যেগুলো সহজেই সমুদ্রের মাঝখানে জাহাজে আঘাত হানতে পারে। তারা দাবি করছে, নতুন ধাপে নৌযান ছাড়াও ইসরায়েল সংযুক্ত যে কোনো লজিস্টিক হাব বা সমুদ্র বন্দরও টার্গেটে থাকবে। তবে প্রশ্ন উঠেছে, হুতিদের থামাতে কে এগিয়ে আসবে? মার্কিন নৌবাহিনী ইতিমধ্যে রেড সি ও আশেপাশে সমুদ্র এলাকায় যুদ্ধ জাহাজ বাড়িয়েছে, কিন্তু তাদের হস্তক্ষেপ কি যথেষ্ট হবে, নাকি এভাবেই ধীরে ধীরে রেড সি হয়ে উঠবে নতুন বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দু? মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, গাজায় যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, হুতিদের মতো আঞ্চলিক শক্তিরা ততই সাহস পাচ্ছে। ফলে আশঙ্কা তৈরি হয়েছে, চারদিক থেকে ঘনিয়ে আসছে ইসরায়েলের বিপদ। একদিকে গাজায় হামাস, অন্যদিকে ইয়েমেন থেকে হুতি, আর তৃতীয় ফ্রন্টে লেবাননের হিজবুল্লাহ। এখন দেখার বিষয়, বিশ্ব শক্তিগুলো কি হুতিদের এই নৌ অবরোধ থামাতে পারবে, নাকি রেড সি হয়ে উঠবে বিশ্ব বাণিজ্যের জন্য মৃত্যুকূপ? حاجة أمريكية بريطانية خلال